Hello friends, welcome back to my channel. I am Subhajit and you are watching your channel Keep Learning. বন্ধুরা, আগের দিন আমি তোমাদের ক্লাস 10 এর তোমাদের যে গণিত প্রকাশ অঙ্ক বইটি রয়েছে সেই অঙ্ক বইয়ের একেবারে প্রথম লেসন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা সেই চ্যাপ্টারের চতুর্থ পার্ট অর্থাৎ 4th নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমি অলরেডি 3টে পার্ট আপলোড করে দিয়েছি। তোমরা যারা যারা ওই 3টে পার্ট দেখোনি প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 ম্যাথ বলে একটা প্লেলিস্ট পাবে। সেই প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা আগের 3টে পার্টের ভিডিও দেখতে পারবে। এর আগের পার্টে আমরা কি করেছিলাম, 5-এর 3টে অঙ্ক এবং 6-এর দাগের 2 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা 6-এর 3 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 6-এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। দুটো স্টেশন আছে, তাদের মধ্যে যে দূরত্বটা অর্থাৎ যে ডিস্টেন্সটা সেটা হলো 300 কিলোমিটার। একটা ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। একটা ট্রেন কি করেছে, সমবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, ট্রেনটার গতিবেগ আগে যা গতিবেগ ছিল তার থেকে যদি আরো 5 কিলোমিটার বেশি হয় তাহলে কি হবে, দ্বিতীয় স্টেশনে পৌঁছতে তার 2 ঘন্টা সময় কম লাগবে। তা এটা তো স্বাভাবিকই, গতিবেগ যদি আমার বেড়ে যায় তাহলে সময় তো আমার কম লাগবেই। কেন, দেখো সাপোজ মনে করো তুমি আছো আর তোমার বন্ধু আছে, তুমি আছো আর তোমার বন্ধু আছে। আমি বললাম তোমাদের দুজনকেই এই ডিস্টেন্সটা কভার করতে এতটুকু, এটা হলো ফিনিশিং পয়েন্ট, ঠিক আছে, এতটুকু অবধি যেতে বললাম। এবারে কথার কথা হলো, আমি তোমার যে বন্ধু আছে, তোমার বন্ধুকে আমি দিলাম সাইকেল, তোমার বন্ধুকে আমি কি দিলাম, সাইকেল, আর তোমাকে আমি দিলাম মোটর সাইকেল, তোমাকে আমি কি দিলাম, মোটর সাইকেল। তাহলে বলো তো এই ডিস্টেন্সটা কভার করতে সময় সব থেকে কার কম লাগবে? তুমি বলবে আমারই কম লাগবে, কারণ আমি তো মোটর সাইকেল নিয়ে যাচ্ছি আর আমার বন্ধু তো সাইকেল নিয়ে যাচ্ছে, তাই তো। এবারে দেখো কেন আমার সময়টা কম লাগছে, কারণ মোটর সাইকেলের গতিবেগ একটা সাইকেলের গতিবেগের থেকে বেশি, তাহলে গতিবেগ যার বেশি হচ্ছে সময় তার কম লাগছে। কি বললাম, বোঝা গেল? আশা করি এটা বুঝতে পেরেছো বন্ধুরা। এবারে দেখো এই অঙ্কটা আমাদের কি বলেছে, অঙ্কটা বলেছে দুটো স্টেশন আছে, দুটো স্টেশন আছে, স্টেশনগুলো আমি জানি না। দেখো দুটো স্টেশন আছে, এবার স্টেশনগুলো আমি জানি না। তা আমি এখানে বইতে তোমাদের বলেছে দেখবে প্রথম স্টেশন দ্বিতীয় স্টেশন, আমি স্টেশনের নামগুলো ধরে নিচ্ছি। একটা হলো এ স্টেশন, একটা হলো বি স্টেশন। কেন, অঙ্ক করার সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে দেখো মনে করো এটা এটা আমার কি, এটা মনে করো এ স্টেশন, ঠিক আছে, আর এটা হলো আমার বি স্টেশন, এটা হলো আমার কি, বি স্টেশন। এবারে কি বলছে, এই যে এ স্টেশন আর এই যে বি স্টেশন অর্থাৎ এই যে প্রথম স্টেশন আর দ্বিতীয় স্টেশন, এদের মধ্যে যে ডিস্টেন্স অর্থাৎ যে দূরত্বটা সেটা কত, 300 কিলোমিটার। মানে এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কত, সেটা বলছে 300 কিলোমিটার, 300 কিলোমিটার মানে কিমি, ঠিক আছে। এবারে বলছে একটা ট্রেন কি করছে, এই এ স্টেশন থেকে সমবেগে বি স্টেশনে যাচ্ছে, তাই তো। কি বলেছে, একটা ট্রেন এ স্টেশন থেকে সমবেগে বি স্টেশনে পৌঁছলো। তাহলে ওই যে সমবেগটা কত সেটা কি আমরা জানি? আমরা তো জানি না। তাহলে আমরা ধরে নেবো যে সমবেগটা হলো x কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল কি বললাম? যেটা আমরা জানবো না বা নির্দিষ্ট করে আমরা যেটা বুঝতে পারবো না, যেটা আমাদের কাছে আননোন, সেটাকে সবসময় তোমাকে ধরতে হবে, এক্স ওয়াই যে কোনো চলরাশি দিয়ে তোমাকে ওটা ধরতে হবে। তাহলে দেখো আমি মনে করলাম যে এই এ স্টেশন থেকে বি স্টেশনে যে প্রথম ট্রেনটা যাচ্ছিল বলেছে সমবেগ নিয়ে যাচ্ছে, তার সমবেগটা তো আমি জানি না। আমি ধরবো সেই ওই সমবেগটা কত, সমবেগটা আমি ধরে নেবো x কিলোমিটার পার ঘন্টা। সে কি করেছিল, এখান থেকে মনে করে x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছিল, x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, ঠিক আছে। দেখো ডিস্টেন্সটা কত ছিল আমার, 300 কিলোমিটার, আর প্রথম ট্রেনটার যে গতিবেগটা ছিল সেটা হলো x কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা দেখবো যে এই 300 কিলোমিটার কভার করতে প্রথম ট্রেনটার সময় কতটা লাগলো, সময় কতটা লাগলো। তাহলে এবার বলো সময় বার করার ফর্মুলা কি? সময় বার করার ফর্মুলা হলো মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি গতিবেগ দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু সময় পাবো। মানে দূরত্ব বাই দিয়ে কি গতিবেগ, দূরত্ব বাই দিয়ে যদি গতিবেগ করি মানে দূরত্বকে আমরা যদি গতিবেগ দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা সময় পাবো, ঠিক আছে। এটা ক্লাস 7-এর সময় ও দূরত্বের চ্যাপ্টার কিন্তু আছে এটা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন দেখে নিই যে ওই যে প্রথম ট্রেনটা যে x কিলোমিটার পার ঘন্টা গতিবেগ নিয়ে গেল বি স্টেশনে 300 কিলোমিটার কভার করতে তার কতটা টাইম লাগলো। তাহলে দেখো দূরত্ব, সময় কি করে বার করবো, দূরত্ব কত, 300 কিলোমিটার, তাই তো। দূরত্বটা হলো আমার 300 কিলোমিটার, 300 কিলোমিটার, ঠিক আছে। গতিবেগটা কত, x কিলোমিটার পার ঘন্টা, x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা।
এবারে দেখো এই কিলোমিটার আর এই কিলোমিটার কেটে যাবে, তাহলে কত পড়ে রাখলো 300/x ঘন্টা, 300 পাই দিয়ে কত x ঘন্টা। ঠিক আছে, এটা আমরা অঙ্কটা করছি না, এটা আমি তোমাদের জাস্ট কোশ্চেনে কি বলেছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। আমরা ছোট করে আগে বুঝে নিচ্ছি, তারপর আমরা অঙ্কটা গণিতের ভাষায় লিখে করব। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, এই যে প্রথম ট্রেনটা যে বি স্টেশনে গেছিল x কিলোমিটার/ঘন্টা গতিবেগ নিয়ে, যেটাকে আমরা ধরেছি, তার যে টাইমটা লাগবে সেটা হলো 300/x ঘন্টা। ঠিক আছে, এবারে দেখো কি বলেছে, গতিবেগটা পরে কি করেছে 5 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে। মানে আগে ছিল গতিবেগ কত, x কিলোমিটার/ঘন্টা গতিবেগ ছিল, আবার 5 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে, তাহলে এখন কত হলো x প্লাস 5 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখন যে গতিবেগটা হলো সেটা হলো কিন্তু x প্লাস 5 কিলোমিটার/ঘন্টা, x প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, দেখো গতিবেগ বাড়িয়েছে তো তাতে কি হয়েছে, ডিস্টেন্সটা তাকে কিন্তু ওই একই কভার করতে হচ্ছে, তাই না? এই 300 কিলোমিটার পার 300 যে কিলোমিটার যে দূরত্বটা, সেটা ওই প্রথম ট্রেনটা x কিলোমিটার পার গতিবেগ নিয়েও কভার করেছিল, আর দ্বিতীয় ট্রেনটাও মানে x প্লাস 5 কিলোমিটার/ঘন্টা গতিবেগ নিয়ে ও সেই কি করছে, এই 300 কিলোমিটার ডিস্টেন্সটাই কভার করছে। তাহলে আমরা এখন এটা দেখবো যে এই x প্লাস 5 কিলোমিটার গতিবেগ নিয়ে 300 কিলোমিটার কভার করতে ট্রেনটার কতটা সময় লাগলো। তাহলে দেখো সময়টা আমরা কি করে পাবো, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত বলো, দূরত্ব হলো আমার এখানে 300 কিলোমিটার, আর গতিবেগটা কত, x প্লাস 5 কিলোমিটার/ঘন্টা, x প্লাস 5 কিলোমিটার পার কি ঘন্টা। কিলোমিটার কিলোমিটার কেটে যাবে, তাহলে এখানে কত দেখো 300/x প্লাস 5 ঘন্টা। কি বললাম বোঝা গেল, 300/x প্লাস 5 ঘন্টা। এবারে একটা জিনিস দেখো, প্রথমে যে ট্রেনটা যাচ্ছিল সেটা x কিলোমিটার গতিবেগ নিয়ে যাচ্ছিল, পরে কি করেছে ট্রেনটা গতিবেগটাকে বাড়িয়ে দিয়েছে, মানে আগে যা গতিবেগ ছিল তার থেকে 5 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে। এবার আমি তো একটু আগে এইখানটাতে বোঝালাম, গতিবেগ যদি আমার বেড়ে যায় তাহলে সময় আমার কম লাগবে, সময় কম লাগবে, তো তার মানে এই যে 5 কিলোমিটার বেশি বেগ নিয়ে যখন গেছিল তখন এইখানে তার সময়টা কি হয়েছে, কম লেগেছে। কত কম লেগেছে, বইতে তোমাদের বলে দিয়েছে যে 2 ঘন্টা কম লেগেছে, তাই তো, এই x প্লাস 5 গতিবেগটা নিয়ে গেলে। কি বললাম বোঝা গেল, তাহলে 2 ঘন্টা কম লেগেছে, তাই তো। তার মানে এই যে সময়টার এই সময়টার এদের মধ্যে যে গ্যাপটা, এদের মধ্যে যে মানে যে পার্থক্যটা, ডিফারেন্সটা, সেটা কত, 2 ঘন্টা। তাহলে আমরা করতেই পারি যে 300/x, তাই তো, বিয়োগ 300/x প্লাস 5, এদের যে ডিফারেন্সটা কত, সেটা হলো 2 ঘন্টা। কি বললাম বোঝা গেল, সেটা কত, 2 ঘন্টা। যদি আমরা এরকম করতে পারি তাহলে এখান থেকে আমরা কিন্তু ইকুয়েশন করে মানে সমাধান করে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা অবশ্যই লিখতে পারি। কি বললাম বোঝা গেল, তাহলে যেটুকু আমরা বুঝলাম এবার এগুলোই আমরা কি করব, একটা একটা লাইন করে লিখবো। ঠিক আছে, এভাবে আমাদের শর্টকাটে করলে কিন্তু হবে না, জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো এবার আমরা বইয়ের ভাষা মানে গণিতের ভাষায় অঙ্কটা করার চেষ্টা করি। দেখো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি একটু, ইকুয়েশনটা আমরা পরে করছি। একটা অভ্যাস তোমরা তৈরি করো, কোশ্চেন গুলোকে বারবার ভালো করে পড়বে, কোশ্চেনে কি বলতে চাইছে সেটা কিন্তু তোমাদের আগে বার করতে হবে, যে কি আমাকে বলে দেয়নি আর আমার কাছ থেকে জানতে কি চাওয়া হয়েছে। এই দুটো কোশ্চেন সবসময় উত্তর বার করবে, যে আমার কাছ থেকে কি জানতে চাওয়া হয়েছে আর কোনটা আমাকে বলে দেয়নি। আমি দেখলাম যে ওখানে যে বলেছে সমবেগে যাচ্ছে, ওই সমবেগটা কত সেটা আমাকে বলে দেয়নি, তাহলে নিশ্চয়ই আমাকে বেগটা ধরে নিতে হবে। কি বললাম বোঝা গেল, ব্যাস, যেটা তোমার কাছে অজানা বা আননোন থাকবে সেটাকে তোমাকে কিন্তু একটা চল দিয়ে ধরে নিতে হবে, এক্স ওয়াই জেড যাই খুশি ধরো না কেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা লিখবো ধরি ট্রেনটির গতিবেগ ছিল x কিলোমিটার/ঘন্টা, তাই তো, ওই সমবেগটাকে আমরা ধরেছি x কিলোমিটার/ঘন্টা। মোট দূরত্বটা কত ছিল, 300 কিলোমিটার, তাহলে লিখবো মোট দূরত্বটা কত ছিল, 300 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দেখো ট্রেনটার গতিবেগ ছিল x কিলোমিটার/ঘন্টা আর মোট দূরত্ব হলো 300 কিলোমিটার, তাই তো, মোট দূরত্ব কত, 300 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা সময়টা কি করে বার করব, তাহলে সময় কতটা লাগবে, তার সময়টা লাগবে কি করে পাবো আমরা, দূরত্বকে আমরা যদি গতিবেগ দিয়ে ভাগ করি, তাই তো, তাহলে দূরত্ব কত আমার এখানে 300, তাহলে দূরত্বটা হলো আমার 300 কিলোমিটার, আর গতিবেগটা কত, গতিবেগটা ছিল আমার x কিলোমিটার/ঘন্টা, x কিলোমিটার/ঘন্টা। তাহলে কিলোমিটার আর কিলোমিটার কেটে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে, 300 বাই দিয়ে
এক্স ঘন্টা। কি বললাম, বোঝা গেল? 300 বাই দিয়ে এক্স ঘন্টা। এবারে দেখো ট্রেনটার গতিবেগটা এবার 5 কিলোমিটার কি করেছে, বাড়িয়ে দিয়েছিল, তাই তো? ট্রেনটার গতিবেগটা কি করেছিল, 5 কিলোমিটার বাড়িয়ে দিয়েছিল। তাহলে দেখো লেখো, লিখবো ট্রেনটির গতিবেগ, লিখবো ট্রেনটির গতিবেগ 5 কিমি বাড়ালে নতুন গতিবেগ হবে কত হবে না, ছিল আগে এক্স, 5 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে, তার মানে এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা, এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। কি বললাম, বোঝা গেল? কিন্তু দূরত্বটা তো আমার একই রয়েছে, তাহলে মোট দূরত্ব এখানে কত হবে, এখানে লিখবো মোট দূরত্ব কত হবে, মোট দূরত্ব সমান সমান কত, ওই 300 কিলোমিটারই ছিল আমার, 300 কিলোমিটার। তাহলে এখন টাইম লাগবে কত, দেখো মানে এখন সময়টা কত লাগবে, এই সময় কত লাগবে, দেখো কি করবো, সময়টা আমরা কি করে পাবো, ডিস্টেন্সকে, অর্থাৎ আমার যে অতিক্রান্ত দূরত্বটা আছে ওই দূরত্বটাকে আমি ভাগ দেবো গতিবেগ দিয়ে, তাহলে 300 কিলোমিটার, একে আমি ভাগ দেবো কত দিয়ে, যে গতিবেগটা কত হয়েছে এখন নতুন, যে 5 কিলোমিটার বাড়িয়ে দেওয়ার পর গতিবেগটা কত হয়েছে, এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা, এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই কিলোমিটার আর কিলোমিটার কেটে যাবে, তাহলে এখন গতিবেগটা কত, 300, মানে সময়টা কত, 300 বাই দিয়ে এক্স প্লাস 5 ঘন্টা, এক্স প্লাস 5 ঘন্টা, ঠিক আছে? এবারে দেখো গতিবেগ যদি বেড়ে যায় তাহলে সময় তো আমার কম লাগবে। দেখো এখানে এক্স কিলোমিটার পার ঘন্টা গতিবেগ নিয়ে যাচ্ছিল, 300 বাই এক্স ঘন্টা তার লাগছিল, তাই তো? বি স্টেশন মানে দ্বিতীয় স্টেশন অব্দি পৌঁছতে। এবার গতিবেগ এখানে বাড়িয়ে দিয়েছে, মানে আগে যা গতিবেগ ছিল তার থেকে 5 কিলোমিটার আরো বাড়িয়ে দিয়েছে, তাহলে গতিবেগটা এখন কত হবে, এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। আর যেহেতু গতিবেগ বাড়িয়ে দিয়েছে তার মানে এইখানে সময়টা আমার কম লাগবে, তাই তো? এখানে সময়টা আমার কি কম লাগবে, তাহলে কত কম লাগবে, তোমাদের কোশ্চেনে বলেছে যে এই এক্স প্লাস 5, মানে এই যে এক্স প্লাস 5 অর্থাৎ আগের গতিবেগের থেকে যদি আমি 5 কিলোমিটার বেশি গতিবেগ নিয়ে চলি তাহলে সময়টা আমার 2 ঘন্টা কম লাগছে, কত, 2 ঘন্টা। তার মানে এই যে এইখানে আমার সময়টা কম লাগছে, তাই তো? তার মানে এই যে সময়টা আর এই যে সময়টা, এদের যে ডিফারেন্সটা সেটা কত, সেটা হলো 2, সেটা কত, সেটা হলো 2 ঘন্টা। কি বললাম, বোঝা গেল? আচ্ছা এবারে দেখো আমরা এখানে প্রশ্নানুসারে করব, দেখো আচ্ছা এখানে প্রশ্নানুসারে করলে এখানে তোমরা দেখতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি একবার শুধু ইকুয়েশনে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে করবো। দেখো লিখবো প্রশ্নানুসারে কি করে করবো, দেখো এটা প্রশ্নানুসারে। দেখো তুমি আমাকে একটা জিনিস বলো, কোন গতিবেগে গেলে তার সময়টা বেশি লাগবে। দেখো সে যখন এক্স কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছিল সেটা তো সময় বেশি লাগবে, নাকি সে যখন গতিবেগটা বাড়িয়ে দিয়েছিল 5 কিলোমিটার সেটাতে তার সময় বেশি লাগবে? অবশ্যই যেটা এক্স কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছিল সেখানে তার সময়টা বেশি লাগবে, কারণ এখানে তো গতিবেগ বাড়িয়ে দিলে তার সময় তো কম লাগবে। কি বললাম, বোঝা গেল? তাহলে সময় কোথায় বেশি লাগছিল, এইখানে বেশি লাগছিল। তাহলে এইটাকে তোমরা আগে ইকুয়েশনের প্রথমে টুকবে, কেন? কারণ দেখো আমরা এখানে কি বার করছি, এই যে তাদের মধ্যে যে ডিফারেন্সটা, সময়ের যে হেরফেরটা সেটা কত, 2 ঘন্টা, তাই তো? ডিফারেন্স মানে কি, পার্থক্য, আর পার্থক্য মানে কি, বিয়োগ, মানে ইকুয়েশনটা আমাকে একটা বিয়োগ আকারে লিখতে হবে। কি বললাম, বোঝা গেল? আর বিয়োগে সবার আগে কোন সংখ্যা থাকে, বড় সংখ্যা। তাহলে দেখো সময় কোনটাতে বেশি লাগছে, 300 বাই এক্স, মানে এই 300 কিলোমিটার এ এক্স কিলোমিটার পার ঘন্টা গতিবেগে কভার করছিল, আর এ 300 কিলোমিটারই কভার করছিল, কিন্তু এবার 5 কিলোমিটার ঘন্টা বেশি গতিবেগে কভার করছিল। তাহলে সময় এখানে কার বেশি লাগছে, অবশ্যই এক্স কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যে ট্রেনটা যাচ্ছিল তার সময়টা বেশি লাগবে, তাই না? কারণ এ তো 5 কিলোমিটার বেশি গতিবেগে যাচ্ছিল, আর আমরা জানি গতিবেগ যদি বেড়ে যায় তাহলে সময় আমাদের কম লাগবে। তাহলে এখানে যেহেতু সময়টা আমাদের বেশি লাগছিল তাহলে এটাকে আগে টুকতে হবে। তাহলে 300 বাই দিয়ে এক্স মাইনাস কত হবে, এটাকে টুকবো 300 বাই দিয়ে এক্স প্লাস 5, তাই তো? আর এদের মধ্যে যে হেরফেরটা মানে যে পার্থক্যটা সেটা কত বলেছে, 2 ঘন্টা। কি বললাম, বলে গেল সেটা কত বলেছে, 2 ঘন্টা। তাহলে বন্ধুরা এই ইকুয়েশনটা সাজানো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এটাকে মুছে দিয়ে তোমরা জাস্ট এটাকে ভালো করে দেখে নাও, ঠিক আছে? তোমরা এগুলো খাতার মধ্যে টুকবে। এবার আমরা এখন কি করবো, এই ইকুয়েশনটাকে আমরা এখন করবো, এটা মুছে দিতে হবে আমাকে, ঠিক আছে? চলো আমরা এটা মুছে দিই। তাহলে দেখো বন্ধুরা তোমরা কোশ্চেনটাকে ভালো করে পড়বে, বুঝেছো? কোশ্চেন যদি তুমি পড়তে পারো, দুটো জিনিস খেয়াল রাখবে, যে কি আমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে আর কি আমাকে বলে দেয়নি। তাহলে এটাকে টুকে নিচ্ছি আমি, তারপরে এটাকে মুছে দিচ্ছি। দেখো কি বলেছে, 300 প্রশ্নানুসারে তোমরা টুকবে, তারপরে লিখবে 300 বাই এক্স মাইনাস, এখানে কত আছে, 300 বাই দিয়ে এক্স প্লাস
5 সমান সমান কত ঘন্টার হেল্পের ছিল? 2 ঘন্টা। ঠিক আছে, এবার আমরা এই ইকুয়েশনটাকে করব। দেখো কি করে করব, দেখো মাঝখানে সমান সমান চিহ্ন আছে, তাহলে বা দাও, তাহলে এখানে বা দেবো। এবারে দেখো এক্স আর এক্স প্লাস 5 লসগু যায় না, তাহলে লসগু না গেলে আমরা কি করি? গুণ করি। তাহলে এখানে গুণটা করে দাও, এক্স এক্স প্লাস 5। ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে? এক্স রয়েছে, তাহলে এক্সটাকে চাপা দাও, এই এক্সটাকে চাপা দিয়ে দাও। তাহলে দেখো এক্সটাকে যদি আমি চাপা দিই তাহলে আমার এক্স প্লাস 5 পড়ে রয়েছে। এবার এই এক্স প্লাস 5 সাথে 300কে গুণ, মানে এই 300টাকে গুণ করতে হবে এক্স প্লাস 5 সাথে, এক্স প্লাস 5 সাথে। কি বললাম, বোঝা গেল? এখানে মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস চিহ্নটা দাও। এবার দেখো এখানে এক্স প্লাস 5 আছে, এবার এখানে এক্স প্লাস 5টাকে চাপা দাও। তাহলে এই যে এক্স প্লাস 5টাকে চাপা দিলাম, তাহলে এক্স পড়ে রয়েছে, তার মানে এই এক্স এর সাথে 300 গুণ, তাহলে কত হবে? 300 সাথে যদি এক্স কে গুণ করি তাহলে 300 এক্স হবে। কি বললাম, বোঝা গেল? ইকুয়াল টু কত ছিল? 2 ছিল, তাহলে 2টাকে লিখলাম। এবারে দেখো বা কি করবো? 300 সাথে একবার এই এক্স এর গুণ, 300 সাথে একবার 5 এর গুণ, তাহলে 300 সাথে এক্স এর গুণ করলে এখানে হবে 300 এক্স, তাই তো? আর এখানে দেখো 300 সাথে যদি 5 কে গুণ করি তাহলে 3 5 এখানে 15 হচ্ছে, আর দুটো শূন্যের জন্য দুটো শূন্য, তাই তো? আর এখানে মাইনাস 300 এক্স। নিচে কত আছে দেখো, এক্স এর সাথে যদি এক্স কে গুণ করি তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 5 এর সাথে এক্স কে গুণ করলে কত হবে? 5x হবে। ইকুয়াল টু কত ছিল? এখানে দেখো 2 লেখা আছে, তাহলে 2টাকে লিখবো আমরা। ঠিক আছে, এবারে দেখো এই 2 এর নিচে কিছু নেই, মানে আমরা একটা 1 ভাবতে পারি। এবারে এখানে দেখো 300x এখানে প্লাস আছে, এখানে মাইনাস 300x আছে, তাহলে এই প্লাস 300x আর এই মাইনাস 300x কেটে যাবে। ঠিক আছে, তাহলে উপরে দেখো এখানে মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে এখানে বা দেবো। এবার আমরা কি করবো দেখো, আমরা কি করবো? এবার কোনাকুনি গুণ করবো। ঠিক আছে, দেখো 2 এর সাথে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কত হবে? 2x স্কোয়ার প্লাস এ প্লাস 5 এর সাথে যদি 2 কে গুণ করি তাহলে 5 দুগুণে 10x হবে, তাই তো? ইকুয়াল টু সমান চিহ্ন দেবো, 1500 সাথে 1 কে গুণ করলে কত হবে? 1500ই হবে, তাই তো? মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে আবার এখানে বা দাও, তাহলে বা। এবারে দেখো 2x স্কোয়ার, আমরা কি জানি আমাদের এটা কি করতে হবে? আলটিমেটলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার লিখতে হবে। আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারটা কিরকম হয়? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মানে সমান সমান চিহ্নের ডান পাশে সবসময় শূন্য আনতে হবে। তাই যেহেতু শূন্য আনতে হবে, তাই আমি কি করব? এই যে সমান সমান চিহ্নের ডান পাশে যে 1500টা আছে, ওই 1500টাকে আমি সমান সমান চিহ্নের বাম পাশে নিয়ে চলে আসবো। তাহলে এখানে আলটিমেটলি শূন্য পড়ে থাকবে, 2x স্কোয়ার প্লাস 10x। এবার এখানে প্লাস 1500 আছে, এইটা যখন সমান সমান চিহ্নের বাম পাশে আসবে তখন চিহ্নটা বদলে যায়, মানে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। ঠিক আছে, এইভাবে হয়। তাহলে এটা মাইনাস 1500 হবে, মাইনাস 1500, তাহলে এখানে আলটিমেটলি আমার 0 পড়ে থাকবে। এবার দেখো এইখান থেকে কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে, তাহলে 2টাকে কমন নিয়ে নাও, 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 এ 5 দুগুণ 10, তাহলে এখানে 5 হবে, 5x মাইনাস 1500কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে সেটা ভেতরে থাকবে আমার। দেখো 1500কে আমি যদি 2 দিয়ে ভাগটা করি, 2 দিয়ে 7 দুগুণি কত? 14, 15, 1 আর 0, 2 দিয়ে 5 দুগুণি 10, তাহলে এখানে 0, অর্থাৎ 750। 750 ইকুয়াল টু কত? 0, ইকুয়াল টু কত আছে? 0। এবার দেখো এই 2টা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 এর সাথে কি আছে? গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে, আর ভাগ হলে মানে নিচে চলে আসবে, মানে 0/2 হবে। আর 0/2 মানে কি? আলটিমেটলি 0। তাহলে আমরা এইটাকে নেগলেক্ট করতে পারি, আমরা শুধু এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। দেখো এটা কিন্তু আমাদের একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। কেন? কারণ দেখো এই সমীকরণটার মধ্যেই একটাই চল ব্যবহার করা হয়েছে, সেটা হলো x, আর যে চলটা ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চ ঘাতটা দেখো এখানে 2 রয়েছে। কি বললাম, বোঝা গেল? তাহলে তোমরা লিখবে, দেখো এখানে লিখবে এটা যে নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো, এটা লিখবে, তারপরে এইটাকে লিখে দেবে। কি বললাম, বোঝা গেল? তাহলে এটাই তোমাদের উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। চলো এর পরের দাগের অঙ্কটা দেখা যায়। দেখো এর পরের দাগের অঙ্কটা কি বলেছে এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, এর পরের দাগের যে অঙ্কটা বলেছে, পরের দাগের অঙ্কটা কি বলেছে আমরা দেখে নেবো। পরের দাগের যে অঙ্কটা বলেছে, পরের দাগের অঙ্কটা বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। এই দেখো একজন ঘড়ি বিক্রেতা, ঠিক আছে, ও কি করেছে? একটা ঘড়ি ক্রয় করেছে, মানে ঘড়ি ক্রয় মানে কি? ঘড়ি সে নিজে কিনেছে, কিনে 336 টাকা বিক্রি করেছে। এবার সে কত টাকায় নিজে কিনেছে সেটা কি এখানে বলেছে? না। তাহলে এবারে আমাকে যত টাকা সে কিনেছে সেটা তো এখানে বলে দেয়নি, তাহলে সেটাকে আমাকে ধরতে হবে। কি বললাম, বোঝা গেল? এইভাবে কোশ্চেন গুলোকে ভালো করে জোরে জোরে পড়বে, জোরে জোরে পড়ে তুমি এটা বোঝার চেষ্টা করবে যে আমাকে কি বার করতে হবে আর ওরা কি বলে দেয়নি। এই দুটো কোশ্চেন অবশ্যই তোমরা বার করবে, ঠিক আছে? উত্তর খোঁজার চেষ্টা করবে। এইভাবেই তোমরা কি করবে? অঙ্কতে কিন্তু ভালো হতে পারবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। ঠিক আছে,
তিনি ঘড়িটা যত টাকায় ক্রয় করেছিল, মানে যত টাকা দিয়ে কিনেছিল, শতকরা তত টাকায় তার লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো ঘড়িটা, সে ঘড়ি বিক্রেতা ঘড়িটা কত টাকায় কিনেছিল সেটা আমরা জানি না, তাই তো, সেটা আমরা কিন্তু জানি না। তাহলে দেখো আমরা এখানে লিখবে ধরি ঘড়িটির ক্রয় মূল্য মানে কি, কেনা দাম। ঠিক আছে, ক্রয় মূল্য মানে কি, কেনা দাম, মানে কত টাকায় সে কিনেছিল। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। ঠিক আছে, সে বিক্রি করেছে কত টাকায়, বিক্রি করেছে মানে কি, ওটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কত লিখবো, ঘড়িটির বিক্রয় মূল্য। দেখো বিক্রয় মূল্য কি বলেছে, বিক্রয় মূল্য মানে কি, মানে বিক্রি করেছে কত টাকা সেটাই। বিক্রয় মূল্য এখানে বলেছে 336 টাকা। কত, 336 টাকা। 336 টাকা। ঠিক আছে, এবার দেখো এখানে তাহলে আমরা লাভটা কি করে পাবো। আমরা লাভ বার করার ফর্মুলা কি জানি, বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বিয়োগ দিই তাহলে আমরা লাভ পাই। বিক্রয় মূল্য কত, এখানে 336, সেখান থেকে আমরা বিয়োগ দেবো কত, ক্রয় মূল্য। তাহলে এটা আমরা লাভ পেয়ে গেলাম এত টাকা। কি বললাম বোঝা গেল। সাপোজ মনে করো তুমি নিজে একটা বল কিনেছো, তুমি নিজে কি করেছো, একটা বল কিনেছো, সেই বলটার দাম পড়েছিল 10 টাকা। কত, 10 টাকা। এবার তুমি এই বলটা অন্য কাউকে কি করলে, বিক্রি করলে। ঠিক আছে, এই বলটা কি করলাম আমি, এই বলটা তুমি নিজে কিনলে 10 টাকা দিয়ে। এবার তুমি মনে করলে এই বলটা আমি এখন খেলবো না, এই বলটা আমি কাউকে বিক্রি করে দেবো। তুমি তোমার বন্ধুকে গিয়ে বললে এই বলটা বিক্রি আছে, নিবি? ও বললো হ্যাঁ নেবো। তুমি তাকে বললে এই বলটার দাম 20 টাকা। কত টাকা, 20 টাকা। তাহলে তুমি নিজে কিনেছিলে কত টাকা, 10 টাকা। তার মানে এটা তোমার 10টা কি, তোমার ক্রয় মূল্য। তুমি 10 টাকায় বলটা কিনেছিলে, তার মানে এই 10টা তোমার ক্রয় মূল্য। আর এখানে তুমি কত টাকায় বিক্রি করলে, তোমার বন্ধুকে 20 টাকায়। তাহলে এই 20টা হলো তোমার বিক্রয় মূল্য। তাহলে তুমি বলো তো, তুমি নিজের বলটা 10 টাকায় কিনেছিলে, তারপরে ওই বলটা তোমার বন্ধুকে তুমি 20 টাকায় বিক্রি করেছো, তাহলে এখানে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বিয়োগ দিয়ে দাও, 20 বিয়োগ 10, তাই তো। তাহলে তোমার 10 টাকা কিন্তু তুমি লাভ করেছো। কি বললাম বোঝা গেল তো, সেটাই এখানে দেখো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এটা আমাদের লাভ হবে। কি বললাম বোঝা গেল। এবার দেখো একেবারে শর্ত অনুসারে চলে যাও। শর্ত অনুসারে কি বলেছে, শর্ত অনুসারে বলেছে যে লাভটা হবে, এই যে যত লাভ হবে, মানে এই 336 মাইনাস এক্স, এটা যত লাভ হবে সেটা কি হবে, সমান হবে। কার সঙ্গে সমান হবে না, তার যে ক্রয় মূল্যটা আছে, ক্রয় মূল্যর শতকরা তত পার্সেন্টই। কি বললাম বোঝা গেল, ক্রয় মূল্যর শতকরা তত পার্সেন্টই, মানে এক্স এর x পার্সেন্টই তার কি হবে, লাভ হবে। কি বললাম বোঝা গেল। তাহলে এবার দেখো মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে এখানে কি করবো আমরা, বা দিয়ে দেবো। দেখো 336 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স এর x% মানে কি, এক্স গুণ এর মানে গুণ এক্স বাই দিয়ে পার্সেন্ট মানে 100, তাই তো। তাহলে ইকুয়েশনটা করো, বা 336 মাইনাস এক্স, এক্স এর সাথে এক্স কে যদি গুণ করি তাহলে এখানে কত হবে, এক্স স্কোয়ার, আর এখানে নিচে পড়ে রয়েছে আমার 100। কি বললাম বোঝা গেল। এবারে দেখো, বা এর নিচে কিছু না মানে আমি 1 আছে একটা ভাবতে পারি। ঠিক আছে, এর নিচে কিছু না মানে একটা 1 আছে আমি ভাবতে পারি। এবারে দেখো এক্স স্কোয়ারকে যদি 1 দিয়ে গুণ করি কত হবে, এখানে এক্স স্কোয়ার হবে, তাই তো। এবার এখানে দেখো 336 সাথে 100 কে যদি গুণ করি তাহলে 336 থেকে 336, আর দুটো শূন্য জন্য দুটো শূন্য বসে যাবে। কি বললাম বোঝা গেল। এবারে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস হবে। আর 100 সাথে যদি এক্স কে আমি গুণ করি তাহলে কত হবে, এখানে 100 এক্স হবে, 100 এক্স হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এবারে দেখো আমি কি বললাম, আমাদের এগুলোকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে হবে। তার মানে কি, ডান পক্ষটা শূন্য হতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে দেখো বা এক্স স্কোয়ার, ঠিক আছে, বা এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার। এবার কি করবো, সবগুলোকে এই যে পার্টটা আছে সমান সমান ডান পাশে, এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো এখানে মাইনাস 100 এক্স আছে, এদিকে আসলে কি হবে, প্লাস 100 এক্স, তাই তো। প্লাস এখানে কত হবে, 100 এক্স, আর এটা প্লাস 33,600 আছে, তাহলে এটা এদিকে আসলে মাইনাস 33,000 কত হবে, 600 হবে। আর ডান পাটটা তাহলে কত, এখানে শূন্য পড়ে থাকবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। চলো এরপরটা আমরা এই জায়গাটা করছি। এরপরে কি বলেছে দেখো, তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস 100 এক্স, তাই তো, মাইনাস 33,600। তাহলে এখান থেকে দেখো তো, ব্যাস, এটা আমাদের কিছু করা যাবে না, তার মানে এটা আমাদের হয়ে গেছে, ব্যাস এটা আমাদের উত্তর। ঠিক আছে, আর ইকুয়েশন করার দরকার নেই, ব্যাস আমাদের উত্তর হয়ে গেছে। দেখো এই যে সমীকরণটা, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন, কারণ এখানে যে চলটা ব্যবহার করা হয়েছে সেটা হলো একটাই চল ব্যবহার করেছে এক্স, আর যে চলটা ব্যবহার করেছে তার সর্বোচ্চ ঘাতটা কত হয়েছে, 2। তার মানে এটাই আমাদের অ্যান্সার। কি বলো বোঝা গেল। তাহলে তোমরা লিখবে নির্ণেয় দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো বলে তোমরা তারপরে এটা লিখে দেবে। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। চলো এর পরের থেকে অঙ্কটা দেখি। পরের থেকে অঙ্কটা কি বলেছে দেখে নাও।
পরের থেকে যে অঙ্কটা বলেছে বন্ধুরা, এই অঙ্কটা তোমাদের মাধ্যমিক আসার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা এটাকে মার্ক করে রাখো, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। দেখো কি বলেছে, বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এবার এটাকে আমাকে কি করতে হবে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে হবে। কি বললাম বোঝা গেল? কি বলেছে আমি কোশ্চেনটা আরেকবার পড়ছি, দেখো। স্রোতের বেগটা 2 কিলোমিটার পার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গেছে, আবার 21 কিলোমিটার ফিরেও এসছে, তাতে তার মোট যে সময়টা লেগেছে সেটা হলো 10 ঘন্টা। তাহলে দেখো দেখো কিছু জিনিস আমাদের আগে এখানে জানতে হবে। দেখো সাপোজ মনে করো এটা একটা নৌকা, এটা একটা কি নৌকা, এটা একটা আমাদের একটা নৌকা, ঠিক আছে, এটা আমাদের একটা নৌকা। এবারে এই নৌকাটা মনে করো এখানে স্রোত আছে, আমার এখানে স্রোত আছে, ঠিক আছে। এবারে দেখো এই যে নৌকাটা আমার আছে, এখানে কি আছে, আমি কি এঁকেছি বলতো, একটা নৌকা এঁকেছি, আর আমি এখানে কি আঁকার চেষ্টা করছি, এগুলো সব স্রোত। কি বললাম বোঝা গেল? এখন আমরা যেটা জানবো সেটা হলো স্থির জলে নৌকার বেগ কাকে বলে। কি জানবো আমরা? স্থির জলে নৌকার বেগ কাকে বলে। দেখো এইটা হলো আমার স্রোত, আর এটা হলো কি আমার নৌকা। মনে করো নৌকাটা যাচ্ছে এদিকে, কোন দিকে যাচ্ছে বলো, এই দিকে যাচ্ছে, ঠিক আছে। আর এই যে স্রোতটা আছে এটা হলো আমার স্রোত। এবার কি বলছে, যখন স্রোত যখন থাকবে না, বলছে জলের মধ্যে যখন কোনো স্রোত থাকবে না, মানে জলটা যখন স্থির থাকবে, তখন নৌকা একটা নির্দিষ্ট বেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে নৌকা যে বেগটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো স্থির জলে নৌকার বেগ। কি বলবো আমরা? স্থির জলে নৌকার বেগ। স্থির জলে কি বলবো আমরা? নৌকার বেগ। ভালো করে বোঝার চেষ্টা করো, এটাকে আমরা স্রোত বলছি। এবার কি বলছে, স্থির জলে নৌকার বেগ কাকে বলছে? স্থির জল মানে জলটা স্থির থাকবে, মানে বলছে যখন কোনো স্রোত থাকবে না তখন নৌকা কি করবে, একটা নিজস্ব বেগে সামনের দিকে এগিয়ে যাবে। সেটা এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? এদিকেও যেতে পারে, জলটা তো স্থির আমার, আমি এদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি। তাহলে কি বলছে, একটা নৌকা জলটা যখন স্থির থাকবে, মানে যখন কোনো জলের মধ্যে যখন কোনো স্রোত থাকবে না, মানে জলটা যখন স্থির থাকবে, তখন নৌকাটা যে বেগটা নিয়ে তার সামনের দিকে এগিয়ে যায়, সেটাকেই বলছে কি স্থির জলে নৌকার বেগ। কি বললাম বোঝা গেল? স্থির জলে নৌকার বেগ। কেন স্থির জলে নৌকার বেগ বলছে? কারণ এইখানে যেহেতু এই জলটা আমার স্থির, তাই এই জলের যে বেগটা মানে স্রোতের যে বেগটা, সেটা কিন্তু এখানে যেহেতু কোনো স্রোতের বেগ নেই, তাই স্রোতের বেগটা এখানে নৌকাটার উপর কোনো বাধা সৃষ্টি করতে পারছে না। তাই কি বললাম বোঝা গেল? তার মানে এটা আমার স্থির জলে নৌকার বেগ। এবার এখন আমরা জানবো যে অনুকূল স্রোতটা কি। দেখো এটা হলো স্থির জলে নৌকার বেগ। এবার দেখো আমরা কি জানবো, আমরা জানবো অনুকূল স্রোত। অনুকূল স্রোত কাকে বলছে? দেখো অনুকূল স্রোত বলছে এবারে কিন্তু আমার জলটা আর স্থির না, এবার কি হচ্ছে, এই যে জলটা আছে, এই জলটাও কিন্তু এই স্রোতটা, এখানে স্রোতেরও একটা বেগ আছে। কি বললাম বোঝা গেল? স্রোতেরও একটা বেগ আছে। অনুকূল স্রোত কাকে বলছে? অনুকূল স্রোত বলছে স্রোত যেদিকে থাকবে, স্রোতটা যেদিকে বইবে, মানে স্রোতটা যেদিকে থাকবে, নৌকা যদি সেদিকে যায়, তাহলে সেটা হলো আমার অনুকূল স্রোত। কি বললাম বোঝা গেল? স্রোত যেদিকে থাকবে, নৌকা যদি সেই দিকেই যায়, তাহলে সেটাকে কি বলবো আমরা? অনুকূল স্রোত। দেখো এর আগের কন্ডিশনে কি হয়েছিল, জলটা আমার স্থির ছিল, তো নৌকাটা তার নিজের বেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এবারে কি হয়েছে, এবারে জলের মধ্যে স্রোত আছে, তাহলে স্রোত যদি থাকে তাহলে স্রোতেরও একটা বেগ থাকবে, ঠিক আছে, স্রোতের একটা বেগ থাকবে। আর তাহলে এখানে নৌকার বেগ তো আছেই, তাহলে আমরা অনুকূল স্রোতটা কি করে পাবো? এই যে নৌকার বেগ, আর এখানে কি করবো আমরা, নৌকার বেগ আর স্রোতের বেগটা যোগ করে দেবো। কি বললাম বোঝা গেল? স্থির জলে নৌকার বেগ, তার সঙ্গে আমরা যোগ করবো কি, স্রোতের বেগ, তাহলে আমরা অনুকূল স্রোত পাবো। তাহলে অনুকূল স্রোত কি করে পাবো? স্থির জলে নৌকার বেগ, তার সঙ্গে যদি যোগ করি আমরা স্রোতের বেগ, তাহলে আমরা কি পাবো? অনুকূল স্রোত পাবো, তাই তো? অনুকূল স্রোত। কি বললাম বোঝা গেল? দেখো তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, কেন আমরা স্থির জলে নৌকার বেগ, মানে এই স্থির জলে নৌকার বেগের সঙ্গে কেন আমরা এই স্রোতের বেগটাকে যোগ করছি যখন আমরা অনুকূল স্রোত বার করছি। সাপোজ মনে করো
তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, তুমি একটা নিজস্ব বেগে যাচ্ছ, তুমি সাইকেল নিয়ে যাচ্ছ মানে তোমার একটা নিজস্ব বেগ আছে। এবার তোমার বন্ধু মনে করো তোমাকে, এটা মনে করো তুমি যাচ্ছ, ঠিক আছে, এটা মনে করো তুমি যাচ্ছ এরকম ভাবে। এবার তোমার বন্ধু কি করেছে, তোমাকে পেছন থেকে ঠেলতে শুরু করেছে, পেছন থেকে তোমাকে কি করতে শুরু করেছে, ঠেলতে শুরু করেছে। এবার পেছন থেকে যদি ঠেলতে শুরু করে তাহলে তোমার বেগটা বেড়ে যাবে কি যাবে না? অবশ্যই যাবে, বেগটা বেড়ে যাবে। তো কেন বেগটা বাড়ছে? কারণ তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, তোমার নিজস্ব একটা বেগ আছে, আর তোমার বন্ধু যে তোমাকে পেছন থেকে ঠেলছে তোমার বন্ধুরও একটা বেগ রয়েছে। তাহলে ওই যে তোমার বন্ধু যতক্ষণ তোমাকে ঠেললো তোমার বেগটা কত বলো তো? কি করতে হবে তোমার? তোমার বন্ধুর যে বেগ সেটার সঙ্গে যোগ করতে হবে তোমার যে বেগটা। কি বললাম বোঝা গেল? তবে আমি পেয়ে যাবো। তো ওখানে আমি সেই অর্থ অনুযায়ী আমরা এটাকে করছি যে স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এটা তাহলে বোঝা গেল অনুকূল স্রোত। অনুকূল স্রোত মানে স্রোতের অনুকূলে, স্রোত যেদিকে বইবে আমার নৌকা সেদিকে যাবে, ঠিক আছে, আমার নৌকা সেদিকে যাবে। তাহলে একটা এক্সাম্পল মনে করো, এখানে মনে করো যে নৌকার যে গতিবেগটা, এই স্থির জলের যে নৌকার গতিবেগটা সেটা মনে করো 10, এটা মনে করো 10 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বেগটা মনে করো 5 কিলোমিটার পার ঘন্টা। কি বললাম বোঝা গেল? তাহলে আমি যদি বলি অনুকূল স্রোতটা কত, তাহলে কি বলেছি, স্থির জলের নৌকার বেগ কত, 10 কিলোমিটার পার ঘন্টা, আর এখানে স্রোতের যে বেগটা কত সেটা 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে যোগ করে দেবো, 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে কত হবে, 10 এর 5 15 কিলোমিটার পার ঘন্টা। কি বললাম বোঝা গেল? এটা হলো অনুকূল স্রোতের বেগ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা জানবো যে প্রতিকূল স্রোত কাকে বলে। প্রতিকূল স্রোতটা কি সেটা আমরা জানার এখন চেষ্টা করবো, ঠিক আছে। অনুকূল স্রোতটা জানলাম, এবার প্রতিকূল স্রোতটা জানার চেষ্টা করবো। দেখো প্রতিকূল স্রোতটা ঠিক এর উল্টোটা। প্রতিকূল স্রোতটা কি, এর উল্টোটা। মানে ধরো এখানে লিখছি প্রতিকূল স্রোত, প্রতিকূল স্রোত। দেখো এবারে কি হয়েছে, স্রোত যেদিকে থাকবে নৌকাটা তার উল্টো দিকে যাবে। কি বললাম, স্রোত যেদিকে থাকবে নৌকাটা তার বিপরীত দিকে যাবে। মানে ধরো আমি বোঝাতে চাইছি, স্রোতটা মনে করো এইদিকে বইছে, ঠিক আছে, এটা মনে করো এখন নেই, এই স্রোত মনে করো ওইদিকে বইছে, ঠিক আছে, স্রোতটা আমার ওইদিকে বইছে, কিন্তু নৌকাটা এবার কি হয়েছে, এই দিকে না গিয়ে, স্রোতের সঙ্গে অনুকূলে না গিয়ে এবার কি করছে, এই দিকটা যাচ্ছে, এই দিকটা যাচ্ছে। কি বললাম বোঝা গেল? তাহলে দেখো স্রোতের বেগটা ওইদিকে যাচ্ছে আর নৌকা আমার কোন দিকে যাচ্ছে, এই দিকে। কি বললাম বোঝা গেল? স্রোতের বেগ যেদিকে বইবে নৌকা তার উল্টো দিকে থাকবে, এটাই হলো আমাদের কি, প্রতিকূল স্রোত। এবার দেখো এই যে কন্ডিশনে, এই কন্ডিশনে কি হয় বলতো, সব সময় এই নৌকার বেগটা এই স্রোতের বেগের থেকে বেশি হবে। কি বললাম বোঝা গেল? সব সময় এই নৌকার বেগটা স্রোতের বেগের থেকে বেশি হবে, তবেই তো নৌকাটা এই স্রোতের যে বাধাটা সেটা অতিক্রম করে এদিকে এগোতে পারবে। কি বললাম বোঝা গেল? যদি এই স্রোতের বেগটাও যদি 10 আর যদি এই নৌকার বেগও যদি 10 হয়ে যেত, তাহলে যদি তাদের বেগগুলো যদি সমান হয়ে যেত তাহলে ওই নৌকাটা এখানেই থাকতো, ওই নৌকাটা এখানেই থাকতো, ওখান থেকে নড়তো না। স্রোতের বেগ 10 আর এখানে যদি 20 কিলোমিটার হয় তবেই কিন্তু আমরা বলতে পারবো যে নৌকাটা একটা প্রতিকূল দিকে যেতে পারবে। কি বললাম বোঝা গেল? স্রোতের বিপরীতে যেতে পারবে। কি বললাম বোঝা গেল? আমি কি আরেকবার ভালো করে বলছি, দেখো আমি বলছি যে স্রোত যেদিকে বইবে, স্রোতটা আমার যেদিকে বইবে নৌকা তার উল্টো দিকে বইবে, এটা হলো আমার প্রতিকূল স্রোত। এবারে দেখো এই যে নৌকার বেগটা সব সময় এই স্রোতের বেগের থেকে প্রতিকূলে এই নৌকার বেগটা স্রোতের বেগের থেকে সবসময় বেশি হবে। বেশি হবে বলেই তো এই নৌকাটা স্রোতের যে এই যে বাধাটা, স্রোতের বাধাটাকে অতিক্রম করে এইদিকে এগোতে পারছে না। তা না হলে এই স্রোতটা, দেখো স্রোতটা কোন দিকে বইছে, ওই দিকে বইছে, এই স্রোতটাও তো চেষ্টা করছে যে নৌকাটাকে ওইদিকে ঠেলার, তাই না? এই স্রোতটাও তো চেষ্টা করছে নৌকাটাকে ওইদিকে ঠেলার, কিন্তু এই নৌকাটা তাও ওই বাধাটাকে অতিক্রম করে চলে আসছে। তার মানে এই স্রোতের যে স্রোতটা যে শক্তিটা প্রয়োগ করছে এই আর নৌকার শক্তিটা তার থেকেও বেশি, তবেই তো সে এই দিকটা আসতে পারছে। কি বললাম বোঝা গেল? তাহলে ধরো স্রোতের বেগ যদি আমার এখানে 10 হয়, স্রোতের বেগ মনে করো 10, ঠিক আছে, স্রোতের বেগ মনে করো 10 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, আর এই নৌকার যে বেগটা, নৌকার বেগটা মনে করো 25 কিলোমিটার পার ঘন্টা, 25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে তোমাকে যদি বলি প্রতিকূল স্রোত কত, প্রতিকূল স্রোতটা কি করে পাবে বলতো? প্রতিকূল স্রোতটা আমি কি করে পাবো? দেখো নৌকার বেগ থেকে স্থির জলে, নৌকার বেগ থেকে স্থির জলে নৌকার বেগ থেকে, স্থির জলে নৌকার বেগ থেকে আমি বিয়োগ দেবো স্রোতের বেগ, আমি বিয়োগ দেবো কি, স্রোতের বেগ, তবে আমি কিন্তু কি পাবো, তবে আমি কিন্তু প্রতিকূল স্রোতটা পাবো, ঠিক আছে, তবে আমি কি পাবো, প্রতিকূল স্রোতটা পাবো। এবার আমি কেন বিয়োগ দিচ্ছি দেখো, স্রোতের বেগ এদিকে হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা, আর নৌকার স্থির জলে যে নৌকার বেগ সেটা হলো 25 কিলোমিটার পার ঘন্টা। কি বললাম বোঝা গেল? এবারে দেখো নিশ্চয়ই তাহলে এখানে তো স্রোতের গতিবেগ, স্রোতের যত গতিবেগ তার থেকে নিশ্চয়ই নৌকার গতিবেগটা বেশি, নৌকার গতিবেগটা বেশি, মানে স্রোত যে বলটা প্রয়োগ করে নৌকাটাকে ওদিকে ঠেলার চেষ্টা করছে
তার থেকে বেশি বল প্রয়োগ করে নৌকাটা তার বিপরীত দিকে আসার চেষ্টা করছে। এবার কত বেশি বল প্রয়োগ করছে নৌকাটা, সেটাই হলো তাদের মধ্যে প্রতিকূল স্রোত। তাহলে দেখো স্রোতের যে বেগটা সেটা 10 কিলোমিটার পার ঘন্টা, আর স্থির জলে যে নৌকার গতিবেগ সেটা হলো 25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই নৌকাটা স্রোতের থেকে কত বেশি বল প্রয়োগ করছে? দেখো 25 থেকে যদি 10 কে বিয়োগ করি কত, 25 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 15 হয়। তার মানে এই যে প্রতিকূল যে স্রোতটা সেটা কত? 15 কিলোমিটার পার আওয়ার। কি বললাম, বোঝা গেল? এই যে স্রোতের যে বেগটা রয়েছে, স্রোতটা তো চেষ্টা করছে যে আমি নৌকাটাকে ওদিকে ঠেলবো, আমার সঙ্গে নিয়ে যাবো। আর নৌকাটা কি করছে? নৌকাটা স্রোত যে শক্তিটা কাজে লাগাচ্ছে, স্রোত যে শক্তিতে বল প্রয়োগ করছে, ও নৌকাটা প্রতিকূলে আসার জন্য তার থেকে বেশি বল প্রয়োগ করে ওই বাধাটাকে অতিক্রম করার চেষ্টা করছে। তাহলে কত বেশি বল প্রয়োগ করছে, ওটাই হলো প্রতিকূল স্রোত। কি বললাম, বোঝা গেল? এখানে দেখো স্রোতের যে বেগটা 10 কিলোমিটার পার ঘন্টা, আর স্থির জলের নৌকার গতিবেগটা কত? 25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকাটা স্রোতের থেকে কত বেশি বল প্রয়োগ করলো যাতে সে সামনের দিকে এগোতে পারে? দেখো 25 থেকে 10 বিয়োগ করলে 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই যে 15 কিলোমিটার পার ঘন্টা, এটা তোমার কিন্তু কি প্রতিকূল স্রোত। কি বললাম, বোঝা গেল? 15 কিলোমিটার পার ঘন্টা। যদি এই স্থির জলের নৌকার গতিবেগটা ধরো 25 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বেগটা ধরো 25 কিলোমিটার পার ঘন্টা, যদি এরম হতো তাহলে নৌকাটা এখান থেকে নড়তোই না, নৌকাটা এখানেই থাকতো। যদি এরম হতো যে স্রোতের বেগটা 10 কিলোমিটার পার ঘন্টা, আর এই নৌকার গতিবেগটা যদি হতো 2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে কি হতো বলতো? তাহলে এই নৌকাটাকে নিয়ে স্রোতটা তার ওইদিকে চলে যেত। কি বললাম, বোঝা গেল? যদি নৌকার গতিবেগটা যদি বেশি হয় স্রোতের থেকে, তবে কিন্তু সে এই দিকটা প্রতিকূলের দিকে আসতে পারবে, তা হয়তো কিন্তু পারবে না। এরও গতিবেগ যদি 10 আর এরও গতিবেগ যদি 10 হয়ে যায়, তাহলে নৌকাটা এইখানেই থাকবে। কি বললাম, বোঝা গেল? নৌকাটা এইখানে থাকবে। নৌকাটাকে যদি স্রোতের বাধাটাকে অতিক্রম করে বিপরীত দিকে যেতে হয়, তাহলে কি করতে হবে? স্রোত যে বলটা প্রয়োগ করে নৌকাটাকে ঠেলার চেষ্টা করছে, তার থেকে বেশি বল প্রয়োগ করে সেই বাধাটাকে অতিক্রম করতে গিয়ে সামনের দিকে এগোতে হবে। তাহলে ওই যে কত বেশি বল প্রয়োগ করে সামনের দিকে এগোতে হচ্ছে, যত বেশি বল প্রয়োগ করে সামনের দিকে এগোতে হচ্ছে, মানে বিপরীত দিকে এগোতে হচ্ছে, সেটা হলো কি আমার প্রতিকূল স্রোত। আশা করি বুঝতে পেরেছো। ধরো এখানে এখানে যে স্রোতের যে গতিবেগ সেটা মনে করো 10 না হয়, এখানে মনে করো কত হলো 20। মনে করো স্রোতের গতিবেগটা হলো 20 কিলোমিটার পার ঘন্টা, 20 কিলোমিটার পার ঘন্টা। আর এই নৌকার গতিবেগটা মনে করো 30 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বলো তো এই নৌকাটা কি এদিকে আসতে পারবে? অবশ্যই আসতে পারবে। কেন? কারণ এখানে যে স্রোতের যে বেগটা রয়েছে 20 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগের থেকে আমার স্থির জলের নৌকার গতিবেগটা বেশি। দেখো এখানে 30 কিলোমিটার পার ঘন্টা আর এখানে 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এদের মধ্যে যে প্রতিকূল স্রোতটা কত? 30 মাইনাস 20 কিলোমিটার পার ঘন্টা, তাই তো? 30 মাইনাস 20 কিলোমিটার পার ঘন্টা, তাহলে কত হবে? এখানে 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এদের মধ্যে প্রতিকূল স্রোতটা কত? 10 কিলোমিটার পার ঘন্টা। কি বললাম, বোঝা গেল? এবার সাপোজ মনে করো এই যে নৌকার এই যে স্রোতের যে বেগটা সেটা মনে করো 20 কিলোমিটার পার আওয়ার, আর এরও গতিবেগ মনে করো স্থির জলের নৌকার গতিবেগটা মনে করো 20 কিলোমিটার পার আওয়ার। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি এই নৌকাটা কি পারবে এই স্রোতের বিপরীত দিকে আসতে? তুমি বলবে পারবে না। কেন পারবে না? দেখো এখানে স্রোতের যে বেগটা আর স্থির জলের যে নৌকার গতিবেগটা দুটো সমান হয়ে গেছে, তাহলে নৌকাটা এইখানেই থাকবে। আর যদি স্রোতের যত গতিবেগ, স্রোতের মনে করো গতিবেগটা 20 কিলোমিটার পার ঘন্টা, আর এর গতিবেগটা মনে করো 2 কিলোমিটার পার ঘন্টা। যদি তাই হয় যে স্রোতের গতিবেগের থেকে স্থির জলের নৌকার গতিবেগটা কম, তাহলে প্রথম কথা এদিকে তো আসতেই পারবে না। কি বললাম, বোঝা গেল? বিপরীত দিকে যেতে পারবে না। স্রোত কি করবে? নৌকাটাকে ঠেলে তার স্রোতের সাথে অনুকূলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কি বললাম, বোঝা গেল? তো এটাই হলো কনসেপ্ট। দেখো জিনিসটা ভালো করে বোঝালাম যাতে তোমাদের কনসেপ্টটা মাথায় ঢোকে, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। তোমরা যদি কনসেপ্টটা ভালো করে জানো, সব অঙ্ক পারবে। কি বললাম, বোঝা গেল? তাহলে এবার আমরা কি করব? এবার আমরা তোমাদের যে বইতে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা আমাদের কি, কোশ্চেনটা আমাদের কি বলেছে সেটা আমরা জানার চেষ্টা করবো। দেখো তোমাদের কোশ্চেনটা কি বলেছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। দেখো কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে তোমাদের কোশ্চেনটা বলেছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগবে, তাই তো? দেখো 21 কিলোমিটার ডিস্টেন্স জলের মধ্যে, ঠিক আছে? দেখো রতন মাঝি এবার চালাচ্ছে এবার নৌকা, ঠিক আছে? রতন মাঝি কি করছে? এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এখানে একটা নৌকা আছে, এখানে একটা নৌকা আছে, আর এখানে কি রয়েছে? এখানে সব জল রয়েছে, ঠিক আছে? আমি জলটা অন্য কালি দিয়ে করে দিই। জলটা ঠিক আছে, আমি জলটা অন্য কালি দিয়ে করে দিলাম। তাহলে এখানে কি স্রোত বইছে? এটা কি? এটা কিন্তু স্রোত, তাই না? এটা কিন্তু স্রোত। এবার কি বলছে তোমাদের বলছে রতন মাঝি
যে ডিস্টেন্সটা কভার করছে সেটা কত, সেটা বলে দিয়েছে 21 কিলোমিটার স্রোতের অনুকূলে। মনে করো স্রোতটা এইদিকে বইছে, দেখো এই স্রোতটা মনে করো এইদিকে বইছে, আর নৌকাটা মনে করো এইদিকে যাচ্ছে, তাহলে কি এটা স্রোতের অনুকূল হলো। একটু আগে বোঝালাম তোমাদের স্রোতের বেগটা দিয়ে দিয়েছে। স্রোতের বেগটা কত বলেছে, স্রোতের বেগটা বলেছে 2 কিলোমিটার পার ঘন্টা। 2 কিলোমিটার পার ঘন্টা, কি বললাম বোঝা গেল, স্রোতের গতিবেগটা কত, 2 কিলোমিটার পার ঘন্টা। আর এই যে রতন মাঝি যে ডিস্টেন্সটা কভার করছে জলের মধ্যে সেটা হলো 21 কিলোমিটার, মানে এই এখান থেকে এতটা এই যে ডিস্টেন্সটা সেটা কত, সেটা হলো 21 কিলোমিটার, 21 কিলোমিটার, কি বললাম বোঝা গেল, 21 কিলোমিটার যে ডিস্টেন্সটা কভার করছে। এবারে বলছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, তাই তো। মানে 21 কিলো, দেখো এইখান থেকে এই ডিস্টেন্সটা কত আমার 21 কিলোমিটার, সে 21 কিলোমিটার গেছে স্রোতের অনুকূলে, আবার কি করেছে, ব্যাক করেছে, মানে নৌকা নিয়ে আবার এদিকে ব্যাক করেছে, কি বললাম বোঝা গেল, এখান থেকে পৌঁছে আবার সে কি করেছে, এখান থেকে ব্যাক করেছে। তাহলে দেখো স্রোতের অনুকূলে, দেখো এখানে আমাকে কি ধরতে হবে বলতো, এখানে দেখো স্রোতের বেগটা বলে দিয়েছে, আর মানে দূরত্বটা কত, কতটা ডিস্টেন্স তারা যাচ্ছে সেটাও বলে দিয়েছে, কিন্তু আমাকে একটা জিনিস বলে দেয়নি, সেটা কি, সেটা হলো স্থির জলে নৌকার গতিবেগটা কত সেটা আমাকে বলে দেয়নি। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি এই স্থির জলে নৌকার গতিবেগ হলো x কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে তার বেগটা কত হবে, কি বলেছে ওখানে একটু আগে বোঝালাম বোর্ডের মধ্যে যে যোগ করতে হবে স্রোতের অনুকূলে, তাই তো। তাহলে x কিমি, x প্লাস 2 কিলোমিটার, তাই তো, এটা হলো স্রোতের অনুকূল। জাস্ট আমি বোঝাচ্ছি, আমি অঙ্কটা পরে করছি। এটা হলো অনুকূলের বেগ আমার, তাই না, অনুকূলের বেগ, এটা আমার অনুকূলের বেগ, অনুকূলের বেগ কত, এটা x প্লাস 2 কিলোমিটার কিমি পার ঘন্টা, তাই তো, কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবারে দেখো কতটা দূরত্ব যাচ্ছিল, সে 21 কিলোমিটার, তাহলে দূরত্বটা কত, দূরত্বটা হলো 21 কিলোমিটার, 21 কিলোমিটার। তাহলে বলো সময়টা তার কত লাগবে, সময়টা সে যখন স্রোতের অনুকূলে যাচ্ছিল তাহলে তার সময়টা কত লাগবে। দেখো সময় বার করার ফর্মুলা কি, আমি কি বলেছি, সময় আমরা কি করে বার করি, সময় আমরা মোট যে দূরত্ব তাকে আমরা ভাগ করে দিই কত দিয়ে, গতিবেগটা দিয়ে। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা কি পাই, আমরা কিন্তু সময় পাই। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পাই। তাহলে এখানে দূরত্বটা কত, দেখো সময় যদি বার করতে চাই তাহলে কি করে করবো, দূরত্বটা কত, 21 কিলোমিটার, এই যে কতটা ডিস্টেন্স তারা কভার করছে, মানে কতটা দূরত্ব যাচ্ছে, 21 কিলোমিটার, তাহলে 21 কিলোমিটার দূরত্ব যাচ্ছে, তাই তো। আর গতিবেগটা কত যখন অনুকূলে যাচ্ছে, এক্স প্লাস 2, তাই তো, এক্স প্লাস 2, এক্স প্লাস 2 কিলোমিটার পার ঘন্টা, তাই তো, কিলোমিটার কিলোমিটার কেটে যাবে। তাহলে সে যখন স্রোতের অনুকূলে, রতন মাঝি যখন স্রোতের অনুকূলে যাচ্ছে, মানে অনুকূলে যখন সে গেল এই এতটা অবধি 21 কিলোমিটার ডিস্টেন্স যখন কভার করলো, সে যখন এইখানে পৌঁছে গেল, এখানে যখন সে পৌঁছে গেল, তখন তার যে সময়টা লেগেছে সেটা হলো 21 বাই দিয়ে x প্লাস 2 ঘন্টা, কি বললাম বোঝা গেল। এবারে নৌকাটা মনে করো এখন এরকম যেতে 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 এইখানে চলে এসছে, নৌকাটা কোথায় চলে এসছে, এইখানে মনে করে চলে এসছে, ঠিক আছে, নৌকাটা এখানে চলে এসছে। এবারে কি করবে, নৌকাটা এই যে 21 কিলোমিটার যে গেল, আবার 21 কিলোমিটার ফিরেও এসছে, তাই তো, মানে যখন সে প্রতিকূলে এবার আসবে, ফিরে আসবে, তখন তার ডিস্টেন্সটা সে একই থাকবে, 21 কিলোমিটারই থাকবে। এবারে দেখো তাহলে এবারে কিন্তু সে আর স্রোতের অনুকূলে কিন্তু আসবে না। এবার দেখো স্রোতটা এদিকে বইছে আর নৌকাটা আসবে এদিকে, তার মানে কি স্রোত বইছে আমার এদিকে আর নৌকা আসবে এদিকে, তাহলে এখন স্রোতের প্রতিকূল হয়ে গেল না, স্রোত বইছে আমার এদিকে, নৌকা আসবে এদিকে, তাহলে স্রোতের প্রতিকূল হয়ে গেল। এবারে দেখো নৌকার গতিবেগটা আমি কত ধরেছিলাম, স্থির জলে নৌকার গতিবেগটা তো আমি এক্স ধরেছি, এই যে এক্স কিলোমিটার পার ঘন্টা ধরেছিলাম, তাহলে এটা ছিল আমার এক্স কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, কি বললাম বোঝা গেল। এবারে দেখো টোটাল যখন দূরত্বটা কত দেখছি আমি, এই দূরত্বটা দেখছি আমি কত, দূরত্বটা আমি দেখছি 21 কিলোমিটার, কত, 21 কিলোমিটার, কি বললাম বোঝা গেল। আর আমাকে একটা জিনিস বলো, যেহেতু সে প্রতিকূলে আসছে তাহলে এবার প্রতিকূলের বেগটা কত হবে, প্রতিকূলের বেগ কি করে বার করবো, স্থির জলে নৌকার বেগের থেকে বিয়োগ দেবো স্রোতের বেগটা, স্থির জলে নৌকার বেগ কত এক্স, তাই তো, এখান থেকে বিয়োগ দেবো কত, বিয়োগ দেবো যে স্রোতের যে বেগটা, স্রোতের বেগ কত বলে দিচ্ছি এখানে 2 কিলোমিটার পার ঘন্টা, তাই তো, মানে এই যে স্রোতটা আমার যাচ্ছে, এই যে স্রোতটা যে বইছে, এই স্রোতের বেগ কিন্তু আমার 2 কিলোমিটার পার ঘন্টা, মানে 2 কিলোমিটার পার ঘন্টা এই স্রোতের বেগ, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এক্স থেকে আমি 2 কে কি করবো, বিয়োগ করবো, তাই তো, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 কি হবে, কিমি পার ঘন্টা। এটা কি বেরোলো, এটা আমার স্রোতের প্রতিকূলে আমার কি বেরোলো, গতিবেগটা বেরিয়ে গেল, কি বললাম বোঝা গেল। এবারে দেখো সে যখন গেছে সে 21 কিলোমিটার গেছে, এবার যখন ফিরবে ওই 21 কিলোমিটারে ফিরবে, তাহলে দূরত্বটা কত, দূরত্বটা হলো এখন আমার কত, দূরত্বটা হলো আমার এখন 21 কিলোমিটার। তাহলে এখানে তার কত সময় লাগবে, এখানে তার সময় লাগবে, সময় কি করে বার করবো, দূরত্বকে আমরা যখন গতিবেগ দিয়ে ভাগ দেবো, দূরত্বকে আমরা যখন গতিবেগ দিয়ে ভাগ দেবো, মানে এই x মাইনাস 2 কিলোমিটার পার ঘন্টা দিয়ে যখন ভাগ দেবো, তাহলে কিলোমিটার কিলোমিটার কেটে যাবে, তাহলে 21 বাই দিয়ে x মাইনাস 2 ঘন্টা, এতটা সময় লাগবে। এবারে দেখো তাহলে যেতে তার সময় লেগেছে কত, এত ঘন্টা, আর
সে যখন এসে ফিরেছে তখন তার সময় লেগেছে এত ঘন্টা, আর ওরা বলেছে মোট যেতে আর আসতে মোট সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমি টোটাল সময়টা পেয়ে যাবো 10 ঘন্টা। দেখো এই সময়টা কি, সে যখন গেছে, তাহলে এখানে আমি করছি, এখানে এখানে আমি লিখছি, ঠিক আছে? দেখো এই কোশ্চেনটা কি করে করবো, দেখো ভালো করে বোঝো। এটা আমাদের বলেছে যে যেতে আসতে মোট 10 ঘন্টা লেগেছে, তাহলে যেতে দেখো এটা যেতে এই সময়টা লেগেছে আমার, তাই তো? এই অনুকূলে যাচ্ছিল তখন যেতে আমার এই সময়টা লেগেছে, আর সে যখন ফিরছিল এদিকে তখন আমার এই সময়টা লেগেছে। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে তো আমি যেতে আসতে মোট সময়টা পেয়ে যাবো, যেটা যেটা কত বলেছে তোমাদের বইতে 10 ঘন্টা। তাহলে এখানে বলে দিয়েছে যে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এইটা মানে যেতে যার যত সময় লেগেছে সেইটা তার সঙ্গে আমি যোগ করবো, তাহলে ফিরে আসতে কত সময় লেগেছে ওইটাকে যোগ করলে ইকুয়াল টু কত করে দেবো, 10 ঘন্টা, কারণ যেতে আসতে তাদের বলেছে মোট 10 ঘন্টা লেগেছে। তাহলে এখান থেকে 21x+2 প্লাস 21x-2 এই ইকুয়েশনটা কত হবে, সমান সমান বলেছে 10 ঘন্টা। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমরা কি করবো, এখান থেকে কিন্তু আমরা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ খুব সহজে আমরা এখান থেকে বার করতে পারবো। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি করবো, অঙ্কটা একটু গণিতের ভাষায় করার চেষ্টা করবো। ঠিক আছে, অঙ্কটা আমরা কি করবো, একটু গণিতের ভাষায় করার চেষ্টা করবো। তাহলে চলো এটা আমি মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক যেমন বোঝালাম না, এবার এগুলোই করবো আমরা, শুধু একটু জাস্ট লিখে লিখে। দেখো তাহলে দেখো স্থির জলে নৌকার গতিবেগ তো ওরা বলে দেয়নি, তাহলে আমাকে ধরতে হবে যে স্থির জলে নৌকার গতিবেগটা ধরি, স্থির জলে নৌকার গতিবেগটা হলো x কিলোমিটার/ঘন্টা। তাহলে লেখো এখানে যে ধরি স্থির জলে, লিখবো এখানে ধরি, লিখবে ধরি স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ হলো x কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, x কিলোমিটার/ঘন্টা। কি বললাম, বোঝা গেল? এবারে দেখো স্রোতের বেগ কত বলে দিয়েছিল তোমাকে, বলো। স্রোতের বেগ বলে দিয়েছিল যে 2 কিলোমিটার/ঘন্টা, 2 কিলোমিটার/ঘন্টা। কি বললাম, বোঝা গেল? তাহলে দেখো স্রোতের নৌকার বেগ, নৌকার স্থির জলে নৌকার গতিবেগ যদি x কিলোমিটার/ঘন্টা হয় আর স্রোতের বেগ যদি 2 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে বলো অনুকূলে লিখবো, অনুকূলের বেগটা তাহলে কি করে পাবো, অনুকূলের বেগটা কি করে পাবো, এই x এর সাথে 2 কে যোগ করে অনুকূলে যাচ্ছে, তো আমি একটু আগে বললাম x+2 স্থির জলে নৌকার বেগের সঙ্গে যোগ করবো স্রোতের বেগ, তাহলে আমরা অনুকূলের বেগ পাবো। তাহলে x+2 কিলোমিটার/ঘন্টা, তাই তো? এটা আমরা কি পেলাম, এটা আমরা অনুকূলের বেগটা পেলাম। এবার আমরা প্রতিকূলের বেগটা কি করে পাবো, লিখবো প্রতিকূলের বেগটা কি করে পাবো, দেখো স্থির জলে নৌকার গতিবেগ থেকে আমরা যদি স্রোতের বেগকে যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা প্রতিকূলের বেগ পাবো। তাহলে দেখো x-2 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, x-2 কিলোমিটার/ঘন্টা। এবারে দেখো মোট যে দূরত্বটা সেটা কত ছিল, মোট দূরত্বটা ছিল কিন্তু 21 কিলোমিটার, তাই তো? মোট যে দূরত্বটা সেটা ছিল তোমাদের 21 কিলোমিটার। তাহলে দেখো এখান থেকে দেখো লিখবো 21, লিখবো অনুকূলে, লিখবো এখানে অনুকূলে 21 কিলোমিটার যেতে, 21 কিমি যেতে, অনুকূলে 21 কিলোমিটার যেতে নৌকার সময় লাগবে, কত সময় লাগবে বলো? সময় কি করে বার করবো আমরা, দূরত্বকে আমরা যদি গতিবেগ দিয়ে ভাগ দিই, তাই তো? দূরত্ব কত, 21 কিলোমিটার, তাই তো? আচ্ছা, আর যেহেতু আমরা এখন অনুকূলে যেতে তার সময় লাগবে বার করছি, তাহলে অনুকূলের বেগটা আমাকে নিতে হবে। অনুকূলের বেগ কত, x+2, তাহলে x+2 কিলোমিটার/ঘন্টা। তাহলে কিলোমিটার কেটে যাবে, তাহলে অনুকূলের যে যেতে যে সময়টা লাগবে সেটা হলো 21/x+2 ঘন্টা। এবার আমরা বার করবো যে প্রতিকূলে, লিখবো প্রতিকূলে এই 21 কিলোমিটার এসে ফিরে এসেছে, 21 কিলোমিটার গেছে, 21 কিলোমিটার ফিরে এসছে, তাহলে প্রতিকূলে 21 কিলোমিটার ফিরে আসতে নৌকার সময় লাগে, কত সময় লাগে দেখো, কি করে বার করবো, সময় বার করার ফর্মুলা কি, দূরত্বকে আমি বারবার কিন্তু একটা বলেই যাচ্ছি, দূরত্ব বাই গতিবেগ, যাতে তোমাদের মাথায় ঢুকে যায় এটা। দূরত্বটা কত, দূরত্বটা বলেছে 21 কিলোমিটার, আর গতিবেগটা কত, প্রতিকূলের গতিবেগটাকে দেখো, কারণ আমরা এখন প্রতিকূলের গতিবেগটা সময়টা বার করছি, তাহলে বেগটা কত, x-2, তাহলে x-2 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখান থেকে কিলোমিটারটা কেটে যাবে, তাহলে 21/x-2, তাই তো? এটা হলো এত ঘন্টা সময় লাগবে। এবারে দেখো ওরা বলেছে যে নৌকাটা যেতে আর আসতে
টোটাল মানে যে 21 কিলোমিটার গেছে আবার 21 কিলোমিটার এসছে, এতে তার টোটাল যে সময়টা লেগেছে সেটা হলো 10 ঘন্টা। তার মানে এই যে যেতে যে সময়টা লেগেছে আর ফিরে আসতে যে সময়টা লেগেছে সেটা যোগ করলে ইকুয়াল টু তাহলে 10 ঘন্টা। কি বললাম বোঝা গেল? তাহলে ওটাই দেখো এখানে লিখবো প্রশ্নানুসারে, লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে তাহলে কি করে পাবো? 21 বাই দিয়ে এক্স প্লাস 2 প্লাস 21 বাই দিয়ে এক্স মাইনাস 2 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 10 ঘন্টা তোমাদের বলেছে। এবার এই কোশ্চেনটা আমরা করবো, ঠিক আছে বন্ধুরা? এই কোশ্চেনটা করলে এখানে জায়গা ধরবে না। আমি কি করছি, তোমাদের এটা মুছে দিচ্ছি, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা আমি মুছে দিচ্ছি এবার। তাহলে দেখো এবার আমরা কি করবো, এখান থেকে যদি ইকুয়েশন আমরা করতে পারি তাহলে কিন্তু এখান থেকে একটা অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণ বেরিয়ে যাবে। কি ছিল দেখো, ছিল 21 এক্স প্লাস 2 প্লাস 21 এক্স মাইনাস 2 ইকুয়াল টু কত? 10, তাই তো? এটাকে আমি মুছে দিচ্ছি। এবার দেখো মাঝখানে সমাধান চিহ্ন আছে, তাহলে এখানে বাদ দিয়ে দাও। এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 লসগু করবো আমরা, তাই তো? তাহলে কত হবে? এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, বোঝা গেল কি বললাম? এবারে দেখো এক্স প্লাস 2 আছে, তাহলে এক্স প্লাস 2টাকে চাপা দাও, তাহলে কি পড়ে রয়েছে? এক্স মাইনাস 2। এবার এই এক্স মাইনাস 2 এর সাথে এই 21 এর গুণ, তাহলে 21 গুণ একবার কি? এক্স মাইনাস 2। এখানে প্লাস সাইন আছে, তাহলে প্লাস সাইনটা দাও। এখানে এক্স মাইনাস 2 আছে, তাহলে এক্স মাইনাস 2টাকে চাপা দাও, তাহলে পড়ে রয়েছে কত? এক্স প্লাস 2। এবার এই এক্স প্লাস 2টা এই 21 এর সাথে গুণ, তাহলে 21 গুণ কত হবে? এক্স প্লাস 2। কি বললাম বোঝা গেল? ইকুয়াল টু কত? 10। এবারে দেখো বা 21 এর সাথে এক্স এ গুণ করলে কত হবে? 21 এক্স প্লাসে মাইনাসে মাইনাস, 21 দুগুণী কত? 42 হয়। 21 দুগুণী কত? 42। দেখো প্লাসে প্লাসে কত? প্লাস 21 এর সাথে এক্স কে গুণ করলে 21 এক্স প্লাসে প্লাসে প্লাস 21 দুগুণী কত? 42। এবার এটাকে দেখো যদি আমি গুণ করি, এই এক্স এর সাথে যদি এক্স কে গুণ করি তাহলে কত হবে? এখানে এক্স স্কোয়ার, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2x হবে। আর এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কত? প্লাস 2x আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে 2 কে গুণ করলে কত হবে? 4 ইকুয়াল টু কত? 10। এবার এখানে দেখো মাইনাস 42, এখানে প্লাস 42, তাহলে এটা কেটে যাবে। এবার মাঝখানে সমাধান চিহ্ন আছে, তাহলে এখানে বাধা দাও। এবার দেখো 21x এর সাথে আরো যদি 21x যোগ করি তাহলে 21 কত হয়? 42 হয়, তাই তো? তাহলে 42x উপরে পড়ে রয়েছে। এবার এখান থেকে দেখো মাইনাস 2x আর যদি প্লাস 2x, এখানে দেখে দেখো মাইনাস 2x এখানে প্লাস 2x, তাহলে এটা কেটে যাবে, তাই তো? তাহলে এখানে নিচে কত পড়ে রয়েছে? এক্স স্কোয়ার এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু কত? 10। ঠিক আছে, ইকুয়াল টু কত পড়ে রয়েছে? 10। এবার এখানে কিছু না, মানে আমি এক কাজে ভাবতে পারি। এবার কি করবো? কোনাকুনি গুণ করবো। 10 এর সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে? 10x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 10 কত? 40 ইকুয়াল টু কত? 42x কে গুণ করলে এখান থেকে 42x কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 42x হবে। এবার বা দিয়ে যেহেতু আমাদের অ্যাকচুয়াল বিষয়ে দ্বিঘাত সমীকরণ করতে হবে, মানে ডান পক্ষটা শূন্য আনতে হবে, তাই সবগুলোকে আমি এই দিকে নিয়ে চলে আসবো। তাহলে 10x স্কোয়ার, এটা দেখো প্লাস 42x আছে, এদিকে আসলে কি হবে? মাইনাস 42x, তাই তো? মাইনাস 42x আর এখানে দেখো মাইনাস 40টা আছে, যেমন ছিল তেমন বসে গেল। কি বললাম বোঝা গেল? ইকুয়াল টু কত? 0। এবার এখান থেকে দেখো কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে দেখো, এই প্রত্যেক কটা থেকে আমি যদি 2কে কমন নিই, 2কে যদি কমন নিই তাহলে দেখো কত হবে? তাহলে এখানে 2 যদি কমন নিই তাহলে এখান থেকে হবে 5x স্কোয়ার, তাই তো? মাইনাস, তাহলে এখানে কত হবে? 21, তাই তো? এই যে 2 যদি কমন নিই, 2 দুগুণী 4, 2 একে 2, অর্থাৎ 21 দুগুণী 42, অর্থাৎ 21x মাইনাস, তাহলে এখানে 20 হবে, তাই তো? 40, দেখো 40 থেকে আমি 2কে কমন নিয়েছি, তাহলে কত ভেতরে কত থাকবে? 20 পড়ে থাকবে, ইকুয়াল টু কত? 0। এবার এই দুইটা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সাথে কি আছে? গুণ হিসেবে আছে। এই দুইটা যখন সমাধান চিহ্ন ওই পাশে যাবে তখন ভাগ, আর ভাগ মানে এই শূন্য নিচে চলে আসবে, আর শূন্য নিচে 2 চলে আসে মানে কি? সে আলটিমেটলি শূন্যই। তার মানে আমি শুধুমাত্র এইটুকু লিখতে পারি, বা 5x স্কোয়ার, বা আমি কথাটা এখানে লিখে দিচ্ছি, দেখো 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এটা আমার একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। কেন? কারণ দেখো এখানে একটাই চল ব্যবহার করা হয়েছে, আর যে চলটা ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চ ঘাতটা কত হচ্ছে? দেখো 2 হয়েছে, তাই তো? তাহলে তোমরা লিখবে নির্ণয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এইটা। কি বললাম বোঝা গেল? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এইটুকুই থাক, এর নেক্সট পার্টটা আমরা পরে আলোচনা করবো। ভিডিওটা তোমার যদি ভালো লাগে, তো আমার পড়ানো তোমার যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, কারণ পাশে থাকা বেল আইকনটিকে প্রেস না করলে এর পরবর্তী আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না। কি বললাম বোঝা গেল? তোমরা কমেন্ট করে জানাও আমার পড়ানো তোমার কেমন লাগছে, ভালো করে জানো, আর কোন বিষয়ের উপর তুমি ভিডিও চাও সেটাও বলো। কোনো জায়গায় যদি ডাউট থাকে কমেন্টে গিয়ে ক্লিক করো, আমি নেক্সট দিন ওইটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দেবো। ঠিক আছে, ততক্ষণের জন্য গুড বাই।